তোমোদাচি গেম এটি শুধু কোনো সাধারণ খেলা নয়, এটি মানুষের সাইকোলজি আর বিশ্বাসের সবচেয়ে দারুণ পরীক্ষা, যেখানে জীবন বাঁচাতে নিজের বেস্ট ফ্রেন্ডকে ধোঁকা দেওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকে না। চলো শুরু করি এর প্রথম এপিসোড। প্রধান চরিত্র ইউইচি কাদাগিরি একজন স্টুডেন্ট। সে গরিব হওয়ায় স্টাডির পাশাপাশি নিউজ পেপার ডেলিভারির কাজ করে। স্কুলের ট্যুরের জন্য তার 70,000 ইয়েনের প্রয়োজন। তার বস তাকে বলে 70,000 ইয়েন অনেক বেশি এবং তাকে ট্যুরে যেতে নিষেধ করে। কিন্তু ইউইচি রাজি হয় না, কারণ সে বন্ধুদের কথা দিয়েছে। পরের স্ক্রিনে ক্লাসরুম দেখানো হয়। সেখানে ইউইচির বড়লোক বন্ধু তাকে বলে সে যদি তার বাবার থেকে চাইতো তাহলে তার বাবা তাকে খুশি খুশি টাকাগুলো দিয়ে দিত। আমরা সেখানে জানতে পারি ছেলেটার নাম মাকাতো শিবে। তখনই ক্লাসে শিহো সাওয়ারাগি এসে শিবের বড়লোকি ভাব দেখানোর জন্য তাকে বকা দেয়। এখানে ইউইচির বাকি দুই বন্ধু তেনজি মিকাসা এবং ইউতোরি কোকোরোগিকেও দেখানো হয়। ইউইচি ট্যুরের জন্য টাকা জমা দেওয়ায় সবাই খুব খুশি হয়। পরের স্ক্রিনে দেখানো হয় ক্লাসরুমের টিচার তাদেরকে এসে জানায় ট্যুরের জন্য জমানো 20 মিলিয়ন ইয়েন চুরি হয়ে গেছে, যা শুনে পুরো ক্লাস শকড হয়। টাকা জমা রাখার দায়িত্বে যাওয়ার আগে সবার থেকে ক্ষমা চায়। সে লকারে টাকা রেখেছিল এবং তা লক্ষ্য করেছিল, কিন্তু এখন তা গায়েব। গরিব হওয়ার কারণে ক্লাসের সবাই সন্দেহ করে ইউইচি টাকাগুলো নিয়েছে। এই ঘটনার পরদিন থেকে সাওয়ারাগি এবং শিবে স্কুলে আসে না, ফলে সবার সন্দেহ তাদের উপর আরও বেড়ে যায়। পরের স্ক্রিনে দেখানো হয় ইউইচি তার বাড়িতে কাজ করার সময় দরজায় খটখট শব্দ শোনে। সে বাইরে গিয়ে কাউকে না দেখলেও মেঝেতে একটি চিঠি পায়। চিঠিতে সাওয়ারাগির লেখা ছিল, ইম্পর্টেন্ট কথা আছে, তাই রাত 11টায় স্কুলের বাইরে দেখা করো। ইউইচি রাত 11টায় সেখানে গিয়ে দেখে তার সব বন্ধু দাঁড়িয়ে আছে। ইউইচি অবাক হওয়ার আগেই তার বন্ধুরাই উল্টো তাকে জিজ্ঞেস করে সে কেন তাদের চিঠি দিয়ে এখানে দেখেছে। ইউইচি স্তব্ধ হয়ে যায়, কারণ সে কোনো চিঠি লেখেনি। ঠিক তখনই সাওয়ারাগি চিৎকার করে, পেছনে তাকাও। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কেউ ইউইচিকে ইলেকট্রিক শক দেয়। অজ্ঞান হওয়ার মুহূর্তে সে দেখে তার বন্ধুদেরও কেউ ধরে ফেলছে। অচেতন অবস্থায় ইউইচি একটি স্বপ্ন দেখে যে একজন বলছে দুনিয়ার সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা। এরপর মুহূর্তে সে আরেকটি স্বপ্ন দেখে যেখানে তার মা বলছিল টাকার চেয়েও মূল্যবান জিনিস হচ্ছে বন্ধুত্ব। চোখ খোলার পর ইউইচি নিজেকে বন্ধুদের সাথে একটি সম্পূর্ণ হোয়াইট ঘরে আবিষ্কার করে। তখন ইউইচিকে সাওয়ারাগি বলে, তুমি কি ঠিক আছো? তখনই তাদের সামনে পুতুলের মতো একটি অদ্ভুত জিনিস আসে। এটি দেখার পর সবাই শকড হয়। কোকোরোগি সবাইকে জানায় এটি একটি অ্যানিমে ক্যারেক্টার। এটি দেখতে কিউট হলেও এটি বাচ্চাদের খেলনা চুরি করে। এটির নাম মানাবু। মানাবু তাদের বলে তোমাদের কিছু করতে হবে না, শুধু একটি সাধারণ গেম খেলতে হবে। প্রতিটি গেমে জিতলে তোমাদের ঋণ কমবে এবং তোমরা তোমাদের মোট 20 মিলিয়ন ইয়েনের ঋণ শোধ করতে পারবে। 20 মিলিয়নের কথা শুনে সবাই শকড হয়ে যায়। ইউইচি রেগে মানাবুর কলার ধরে বলে, কাউকে না জেনে কারো ওপর এত ঋণ আসলো? মানাবু বলে, তোমাদের 5 জনের মধ্যে একজন 20 মিলিয়নের ঋণে ডুবে আছে এবং সেই এই গেমে 2 মিলিয়ন এন্ট্রি ফি দিয়েছে। তেনজি তখন মানাবুকে বলে, তুমি যা করছো এটা কিডন্যাপ এবং এটি ক্রাইম। ইউইচি সব বন্ধু মিলে মানাবুর উপর চিল্লাতে শুরু করে।